এবার চীনকে নিয়ে নতুন ভয়ে আছে যুক্তরাষ্ট্র, আর এই ভয়ের কারণ পারমাণবিক অস্ত্র। প্রথাগত সামরিক শক্তির পাশাপাশি পারমাণবিক অস্ত্র ভান্ডার ও সক্ষমতার বৃদ্ধিতেও মনোযোগ দিচ্ছে চীন। মার্কিন সামরিক ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মতে এই প্রক্রিয়া দ্রুতগতিতে ধাপে ধাপে পরিচালিত হচ্ছে। চলতি বছর মার্চে মার্কিন কংগ্রেসে দেয়া বক্তব্যে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন বলেন, 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি গ্রহণের আদেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার নির্দেশনার ফলে জল, স্থল, অন্তরিক্ষ থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধি প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। চীনা সামরিক ক্ষমতার উপর মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, নো ফার্স্ট ইউজের কথা প্রকাশ্যে বললেও তাদের পারমাণবিক শক্তি, নেতৃত্ব, নিয়ন্ত্রণ বা পারমাণবিক হামলার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো প্রথাগত হামলার জবাবেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করে বসতে পারে বেইজিং। এমনকি তাইওয়ানে প্রথাগত সেনাবাহিনী পরাজিত হলে যদি শাসক গোষ্ঠীর টিকে থাকা নিয়ে সংশয় দেখা দেয়, তখনও চীন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পেন্টাগন। কোন দ্বন্দ্বে পরমাণু শক্তিধর দেশ পারমাণবিক হামলার শিকার বা হুমকি ছাড়া একই ধরনের অস্ত্র ব্যবহার করবে না, এটাকে বলা হয় নো ফার্স্ট ইউজ নীতি। মার্কিন দাবির প্রতিক্রিয়ায় চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেইজিং কঠোরভাবে আত্মরক্ষা ও নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে। কেননা কোনো পারমাণবিক যুদ্ধে চূড়ান্ত জয়লাভ সম্ভব নয়, তাই এমন কিছু শুরু করাই অনুচিত। কথিত চীনা পারমাণবিক হুমকির ভুয়া অপবাদ দিয়ে ইচ্ছাকৃতভাবে বৈশ্বিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ 2023 সালের চীনা প্রতিরক্ষা নীতিতে কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র প্রথমে ব্যবহার না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বেইজিং। তাদের এই নীতিতে আরো অন্তর্ভুক্ত রয়েছে, পারমাণবিক শক্তিবিহীন কোন রাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা হুমকি দেয়া থেকে বিরত থাকবে তারা। শিকাগো ভিত্তিক অলাভজনক সংস্থা বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টের দাবি, অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের চেয়ে চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডার বৃদ্ধি ও আধুনিকীকরণের মাত্রা অনেকটাই বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী বেইজিং প্রায় 600 পারমাণবিক ওয়ারহেড অর্জন করেছে। পেন্টাগন অনুমান করছে 2030 সালের মধ্যে চীনের হাতে কার্যকর পারমাণবিক অস্ত্রের সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। এতে নিম্ন ক্ষমতার নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে কয়েক মেগাটন বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পর্যন্ত অন্তর্ভুক্ত থাকবে। অ্যাটমিক সায়েন্টিস্টের দাবি, ভূগর্ভ বা স্থির উৎক্ষেপণ কেন্দ্রের জন্য 350 ঘাঁটি তৈরি করছে চীন। পাশাপাশি ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্রের জন্য চলছে নতুন ঘাঁটি নির্মাণের কাজ। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।